বলতো না, এই যে আমি তোর দোকানের একজন ডেলি কাস্টমার, তাতে তোর কি লাভ হচ্ছে? পুরোটা নষ্ট হচ্ছে। ধারের খাতায় অঙ্ক বাড়তেছে, সে টাকা আমি কোন জন্মে পাবো তার কোনো গ্যারান্টি নেই। নড়া! নড়া জেঠু, ও নড়া জেঠু। কি রে বুদন, বুলটি বুঝি প্রজাপতি বিস্কুট খেতে চেয়েছে? না না, ন্যাপলা ডাকে। কি বললি বুদন? বুলটি ন্যাপলাকে চেয়েছে? আমার কথা কিছু বলেনি। কি বলছিস কি? এ বাবা, এটা আমি কখন বললাম? আমি বললাম যে ন্যাপলাদাকে এখন কোথায় পাওয়া যাবে বলো তো? কেন রে বুদান, হঠাৎ ন্যাপলাদাকে খুঁজছিস? তুই জানিস বুদন, ন্যাপলা কত ব্যাডিস্টিক টাইপের ডেঞ্জাস্টিক ফুল ছেলে, ভেরি বাজে ছেলে। কে বেশি ডেঞ্জারিস হলো তালি, আপনি না ন্যাপলা গুলটে বাবু? নড়া! আমি অন্যরকম ডেঞ্জাস্টিক, ন্যাপলা অন্যরকম, মানে খুব যাকে বলে। তার জন্যই তো বাবা ন্যাপলাদাকে ডেকে পাঠিয়েছে। কেন রে বুদন? ন্যাপলাদাকে দিদির বডিগার্ড করবে বলে। দিদিকে যদি কেউ ডিস্টার্ব করতে আসে, এক ঘুষিতে যেন নাক ফাটিয়ে দিতে পারে। তালি পারে তো গুলটে বাবু আপনার নাকটাইয়া থাকবে বলি মনে হয়নি। নোরা, সিরিয়াস কথার মাঝে আনসিরিয়াস কথা বলে বন্ধ কর বুদন। আমার না মানে তোর দিদি বুলটিকে কেউ ডিস্টার্ব করছে রে? আমাকে বল, দেখ তারপর আমি কি করি। ওই যে দিদি কোচিন থেকে ফিরবার সময় রোজ নাকি কোচিনের দারোয়ান পিন্টু দিদির পিছন পিছন আসে, তাই তো বাবা আজকে আমাকে পাঠালো দিদিকে গার্ড দিয়ে নিয়ে আসার জন্য। ন্যাপলাদাকে মাসের 1 তারিখ থেকে রাখবে বলেছে। পিন্টু? পিন্টু আমার বুলটিকে ডিস্টার্ব? চল বুদন চল। তুমি যাবে? তুমি গিয়ে কি করবে? এক খুশিতে পিন্টুর ফেস কাটিং বদলে দেবো আমি। চল হরিবাপ হরিবাপ। চলো পাচুদা চলো, দেখি কি করে। চল রে ভেন্ডি। এই নখ জীবনে বদলাবে নে, যে সে কেউ ঠেঙ্গুনি খেতি ছোটে, গায়তনি ফুটো জোর, উনি হবেন বডিগার্ড। প্যান্টে বেঁধে গিট্টু, সত্যি গেছে টাট্টু। হরি বল। বুলটিকে এত দূরের কোচিনে ভর্তি করিয়েছে তোর বাবা ছানুদা? কেন রে? কি করবে বলো? আমাদের গলতপুরে কোনো ভালো কোচিন আছে নাকি? বেশিরভাগই তো আনকেটুয়েটেড লোক, তোমার মতো। ঠিকই বলিস, আমি এমনিতে আনটুগেটেড, লোকে বুঝতে চায় না। বুলটি বুঝেছে বল? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি। গুলটে মামা কিন্তু আবার ঝামেলায় পড়তে চলেছে ভেন্ডি। হ্যাঁ রে, এটাকেই বলে ঝাড়ের বাঁশ ঘাড়ে নেওয়া। গুলটে মামা বেপাড়ায় ঢুকে গেছি কিন্তু। আর কত দূরে রে কোচিনটা বুদন? এই তো আরেকটু চলো, সামনেই। আরে ওই তো দিদি আসছে। বসে পিন্টু, এত বড় সাহস! বুলটির পিছন থেকে সাইডে এসে গেছে, পাশাপাশি হাঁটছে। মাথা গরম হয়ে গেল। পিন্টু! এটা আপনি কি করলেন গুলটে বাবু? পিন্টুর নাকে ডাইরেক্ট ঘুষিটা কেমন ঝরল বুলটি? তোমার কেমন লাগলো বলো? বলতি এটা কি হলো? নাকটা ফেটে গেছে মনে হয়। উঠুন স্যার, হাতটা ধরুন। ধরছি। নো বুলটি, ওই পিন্টুর হাত ধরবে না। এই বাবা, উনি পিন্টু নাকি? উনি তো আমার বাংলা স্যার। প্রতিদিন সামনের ওই পাটটা পর্যন্ত আমাকে গার্ড দিয়ে নিয়ে আসেন, বাকি পথটা পিন্টু।
ইয়ে মানে আমাকে ডিস্টার্ব করে। ও ইয়ে মানে উনি তাহলে পিন্টু নন। পাঁচুরে সরি, ফলাস হয়ে গেছে। উল্টে ওনার নামে আমি থানায় ডায়েরি করব, চললাম। আর শোনো, যে কথাগুলো বলেছি মনে থাকে যেন, বলতে বলটি আপনার কোনো কথাই মনে রাখবে না, শুধু আমার কথাই মনে রাখবে। ডিসকাস্টিং। চল তো বুদন, ওদের তুই এনেছিস কেন? হুম? বুলটিদি কিন্তু হেপি রাগ করেছে, দেখলে তো তোমার সঙ্গে কথাই বললো না। ফিরে পর্যন্ত তাকালো না। চুপ কর। আসলে বুলটি আমাকে এর আগে দেখেনি তো, মনে হয় ভয় খেয়ে গেছে, বুঝেছিস? আরে না না, বুলটিদি হেব্বি খচে গেছে তোমার উপর। ওর বাংলা স্যারের নাকে ঘুষি ঝেড়েছো তুমি। ওই স্যারটা প্রতিদিন হাফ রাস্তা আসে আর পিন্টু হাফ রাস্তা। চুপ কর। বলছি কি, এখন কি করা যায় বলতো? এটা তো একটা টোটাল মিস শান্তার স্ট্যান্ডিং মানে ইয়ে কেস। বুলটিকে তোরা গিয়ে বলতে পারছিস না? না না, বুলটিদি হেব্বি খচে গেছে তোমার উপর। আমি বলি কি, তুমি বুলটিদিকে একটা ভেরি সরি লেখা গ্রিটিং কার্ড দাও। হোয়াট? কি দেবো? গ্রিটিং কার্ড গো, গ্রিটিং কার্ড। হ্যাপি গুড ডে, হ্যাপি মাদার ডে, তারপর ওই হ্যাপি মাদার ডে, তারপর হ্যাপি একটি গাছ একটি পান্ডে, সব কিছুতেই দেওয়া যায়। আচ্ছা, হ্যাপি বার্থডেতেও দেওয়া যায়? এটাই ভালো বুদ্ধি। তুমি বরং একটা গ্রিটিংস কার্ডে ভেরি সরি ইতি গুলটে লিখে বুলটিদিকে প্রেজেন্ট করে দাও, খুশ হয়ে যাবে বুলটিদি। হ্যাঁ, সঙ্গে একটা ফুল দিও। আচ্ছা, এই গ্রিটিং এর কত দাম হবে রে? এই 20-25 টাকা হবে। ইয়ে মানে এত বার্থডে না, বুঝেছিস? একটু কমের মধ্যে, ইয়ে মানে 2-3 টাকার মধ্যে হবে না? অনেক দাম বেড়ে গেছে, তার থেকে বরং মোটা সাদা কাগজে তুমি নিজের হাতে লিখে দাও। রাইট, গুড বুদ্ধি। ভালো করে লাল রং দিয়ে লিখে বুলটিকে দিলেই দেখবি বুলটির রাগ একেবারে জ্বলে গল হয়ে যাবে। ইয়ে মানে না, মানে গোলে জল হয়ে যাবে। কি জানি বুলটি এখন কি করছে, হয়তো আমার একটাও সাহস দেখে আফসোস করছে। না মা, এবার কিছু একটা করতেই হবে। ওই গুলটে লোকটার অনেক সাহস বেড়েছে। ঠিকই তো, তোর বাবাকে বলছি আমি। বাবা ঠিক বুদ্ধি বার করে গুলটে মামাকে টাইট দেবে, তাহলেই বাংলা স্যার খুশি হয়ে যাবে। ঠিকই বলেছিস, ওর খুশি ঝরা আমি বার করছি। মা, তুমি আজকেই বাবাকে বলবে কিন্তু। অবশ্যই বলবো, তুই একদম চিন্তা করিস না বুলটি। তুই কি আবার আজকে বিকেলেও কোচিনে যাবি? যাবো তো, স্যারের নাকটা কেমন আছে দেখতে হবে না? বুদানকে সঙ্গে নিয়ে যাস, ওই পিন্টুটা আবার কিছু না করে বসে। ও, আমার চিন্তার আর শেষ নেই। দেখ তোরা কেমন গ্রিটিং বানিয়েছি। কোথায় দেখাও? এই দেখ। এটা তো ক্যালেন্ডার। এটা এখন আর ক্যালেন্ডার নেই রে, ভালো করে দেখ। এটা দেবে? কেমন লিখিছি বল? বাদরের ছবি বলে গ্রিটিং। চুপ কর। মেয়েরা একটু বাদর ভালোবাসে, বুঝেছিস? ওই দেখো, বুলটিদি আসছে। পাছুরে রেডি হ। আরে তুমি তো গ্রিটিং দেবে, তুমি রেডি হও আগে। যাও গুলটে মামা, যাও যাও যাও। যাবো বল? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। যাই তালে। বলছি গ্রিটিং নাও। হ্যাপি সরি গ্রিটিং তোমার জন্য এনেছি। ডিসকাস্টিং। পাঁচুরে, গুলটে মামা এবারে মনে হয় বড় সড়ো কেস খাবে। আরে আমারও তো তাই মনে হচ্ছে। ওই দেখো, বলছি সরি করে দিয়েছে।
কেসটা কি হলো? হাই, কেসটা তো কিছুই বুঝতে পারছি না রে। বুলটি দি এত ভালো করে কথা বলছে গুলটে মামার সঙ্গে, পার্কে নিয়ে এলো। সাহস আছে দেখে হয়তো বুলটিরি গলে গেছে, হঠাৎ এমন ঘুষি ঝাড়বে? আরে না রে ভেন্ডি, কেসটা কেমন গন্ডগোল ঠেকছে রে। চলো না আমরা আর একটু কাছে যাই, কি নিয়ে আলোচনা হচ্ছে শুনি। এই চল তো চল তো। আপনার এত সাহস দেখে তো আমি একেবারে চমকে গেছি। আমি ভাবছি একে দেখছি আমি, আমি কাকে দেখছি? ইনি কি সেই তিনি? ওরে বাবা রে, বুলটি আমি সেই তিনি, মানে ইনি। আমি চাই এমন একজন দুরন্ত সাহসী লোক যে এত ভালো ঘুষি ঝাড়তে পারে, সেই লোকই আমার সারা জীবনের বডিগার্ড হবে। পাঁচুরে বুলটি, আমি তোমার সারা জীবনের বডিগার্ড হব। এই, কে কোথায় আছিস? সরিয়া যা, ভয় নাই ভয় নাই, আমি আছি পেছনে। পাঁচু দাদু এসব কি বলছে? আরে নাটক দেখেছ? কে কোথায় আছিস? সামনে আয়, ছুড়িয়া দেব এক তীর, হইয়া যাইবি চিৎপাত। আমার সঙ্গে যুদ্ধ নাই ছাড়িব আমি, সব কটাকে ধরিব। না, এরকম বডিগার্ড না। আমি চাই আমার বডিগার্ড একজন খুব নামজাদা আগেকার দিনের ডাকাত হবে। রঘু ডাকাত, তারপর হিরো ডাকাত, এমন সব ডাকাতগুলি ছিল না? ও বুলটে মামা, বুলটি দি কি বললো শুনলে? হ্যাঁ বুলটি, আমি তোমার জন্য সব হতে পারি। তুমি কি জানো, আমার এই সারা শরীরে ডাকাতের রক্ত বইছে। ওসব কথা পরে শুনবো। আগে তাহলে বলুন, আপনি কি আমার জন্য একটি ডাকাতি করতে পারবেন? বলুন গুলটে বাবু, পারবেন না? নেই সাহস আপনার? আমার জন্য হারে রে 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 করে ছুটে যাবেন ডাকাতি করতে। কি থ্রিলিং! কলেজের বন্ধুরা বলবে বুলটির বডিগার্ড একজন মস্ত ডাকাত, সবাই একেবারে ভয়ে কাঁপবে। ও গুলটে মামা, আরে চলো চলো, বাড়ি চলো। পারবো বুলটি, তোমার জন্য আমি সব কিছু হতে পারবো। জয় গুলু ডাকাতের জয়। বলো বুলটি, কার বাড়িতে ডাকাতি করতে হবে বলো? হালুয়া শেঠের বাড়িতে। হালুয়া শেঠ? হালুয়া শেঠ সেটা আবার কে বুলটি? আমার বাবার বন্ধু। বাবা হালুয়া শেঠকে আগে থেকেই বলে দেবে ফোন করে যে ওনার বাড়িতে আজ রাতে ডাকাত পড়বে। ওই যে আগেকার দিনে ডাকাতরা যেমন চিঠি দিয়ে যেত না ডাকাতি করতে, আপনি যেমন ফোন করে। মানে বলছিলাম কি, আগে থেকে জেনে গেলে তো ধরে ফেলবে। এখানেই তো আপনার কেরামতি। বুদন, ওনাকে হালুয়া শেঠের বাড়ির ঠিকানাটা জানিয়ে দিস। একদম। আসি তাহলে গুলটে বাবু, দেখি আপনার কেমন সাহস। চল রে বুদন। হালুয়া 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 হালুয়া। খবরদার এসব কেসে পা দিও না গুলটে মামা। ও গুলটে মামা, কি বলছিস? চিৎকার শুনলি না? হালুয়া শেঠ ছানুদার বন্ধু। কোনো চিন্তা নেই, তাছাড়া যদি একবার ওই হালুয়াকে ভড়কি দেখাতে পারি, দেখবি বুলটি আমাকে সারা জীবনের মতো বডিগার্ড রাখবে রে। হয়ে গেল রে পাঁচু। গাড়ি এবার সোজা গাড্ডায় পড়বে রে। কখন যে আসবে ছানু বাবুর ডাকাইত? গুল্লু ডাকাত আইয়ে। আমি গুল্লু ডাকাত बहुत बढ़िया चीज আছে।
इतना लंप झंप मत कीजिए डकायत जी, शांत हो जाइए। ডাকাই জি বলছে মানে ভয় পাচ্ছে না তো? अरे बैठिए बैठिए, पहले कुछ खाना पीना कीजिए। ছানু বাবু ফোন করিয়েছিলেন। আরে বসেন বসেন, পোলাও আছে, মাংস আছে, বহুত সারা মিঠাই भी আছে। পোলাও, মুরগির ঠ্যাং, खा पी के आराम से डकैती करें, कोई प्रॉब्लम होवे ना, बहुत टाइम पावेन। মানে আপনি ডাকাইতকে মাংস পোলাও খাওয়াচ্ছেন? মতলবটা কি আছে হ্যাঁ আপনার, বলুন তো হ্যাঁ আগে। मतलब कुछ नहीं, ছানু বাবু যখন আপনাকে পাঠাইছেন তো আপনি আমার মেহমান আছেন। কি আছেন? মেহমান মেহমান, অতিথি, গেস্ট গেস্ট। ছানু বাবুকে আমি বলিয়াছিলাম অনেক দিন ধরে কোনো ভালো ডাকাইত চিনা শুনা থাকলে পাঠিয়ে দিন, এত টাকা পয়সা ঘরে আর রাখতে পাচ্ছি না, ডাকাইতে সে কুছু নিয়ে যাবে। এত টাকা হয়ে গেছে আপনার, ডাকাতকে টাকা দেবেন কেন? আমি ব্যবসায়ী আছি, ডাকাইতি করে টাকা নিয়ে গেলে পেপারে আমার নাম বেরুবে, হালুয়া সেঠের বাড়ি ডাকাইতি, বেশ আমার নাম সবাই জানতে পারবে, প্রফিট ছাড়া আমি কিছু করি না। ট্যাক্স কম দিতে হবে, আপনি 2 ট্রাক টাকা নিয়ে চলিয়ে যান, আমি 10 ট্রাক বলে দিব। হ্যাঁ গুরু আমলি খুব ভালো হালুয়া, মানে ভালো শেঠ আছেন তো আপনি, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, ভালো করে আগে খেলি তাহলে। হ্যাঁ हाँ हाँ हाँ, खाइए खाइए। চেষ্টা কি হলো বলতো? এতক্ষণ হয়ে গেল সব চুপচাপ। গুলটে মামাকে আবার বেঁধে রাখেনি তো? আমিও তো সেটাই ভাবছি। উড়ি বাবারে, ও বাবা, ও বাবা গো, ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে রে, নড়তে পারছি না, নড়তে পারছি না। আগে ঘুমাই, সকালে ডাকাতি করেঙ্গা। বেওকুফটা ঘুমাইয়ে পড়েছে, এবারে ওর ব্যবস্থা আমি করছি। ছানু বাবু যা বলেছিল তার থেকেও বেশি বেওকুফ আছে, আমার বডি গার্ড গুলোকে এবার ডাকি। আরে ওই কালুয়া বলুয়া চালিয়ে আয়, তোদের কাম শুরু কর। বাচু, ভিতরে যাবি নাকি? চল তো। আমাকে তোরা তোল রে ভাই টুগন। ওরে বাবা রে, ও বাবা, আমি আর নেই রে। খুব ভালো হয়েছে, নাও এবার ঠেলা সামলাও। সব ওই ছানুদার বুলটিদির চাল, আমি আর বডিগার্ড হব না রে। তাহলে
তাহলে তুমি কি হবে গুলটে মামা? ট্রেনে